আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ শত্রুদেরকে দলে দলে সেদিন শামিল করে জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। সেদিন তার আপন আপন কানগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপন আপন চোখগুলো সাক্ষী দিবে, চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন সব কর্মগুলা ফাঁস হয়ে যাবে। লোকটা প্রশ্ন করবে, ও চামড়া, আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া সেদিন জবাব দিয়ে দিবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আজ জবান খোলা হয়ে গেছে, আজকে আর কোনো রেহাই নাই। আপনার বিরুদ্ধে সাক্ষী রেডি হয়ে যাবে, আর যার কাছে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشر أعداء الله
إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله العظيم وقال تعالى في كلامه المجيد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جميع خصاله পূর্ব সাতকড়াকান্দি জামে মসজিদের
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই পূর্ব সাতকড়াকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল 11টা থেকে আজকের এই মধ্যরাত পর্যন্ত আয়োজনের মুবারক এই মুআত্তার এই মাহফিলের সম্মানিত সভাপতি মেহমান বৃন্দ, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা, যতজন আজকের মাহফিলে আসলেন বসলেন, আমার অত্যন্ত স্নেহাস্পদ তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মাথার তাজ আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব আবু যরকে ডেকে বললেন, আবু যর শোনো, লা আনতা গুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যর শোনো, কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, একটা আয়াত যদি মানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, একটা আয়াত যদি পড়ো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে 3টা আয়াতের তাফসীর যদি শুধু শুনি আমরা, এখান থেকে ইনশাআল্লাহ উঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই সাহাবী আবু যরকে ডেকে নবীজি বললেন, আবু যর শোনো, লা আনতা গুদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান তুমি শেখার চেষ্টা করো, আগে যেটা তুমি জানতা না এমন নতুন কোন জ্ঞান তুমি জানলে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত উমিলা বিহি আও লাম ইউমাল, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। নতুন কোন জ্ঞান শিখলে যেটা হয়তো তুমি আমল করতে পারো নাই, যাকাতের কোন মাসালা তুমি শিখলে, হজের কোন মাসালা শিখলে, হজ আপনার উপরে ফরজ হয় নাই, যাকাত আপনার উপরে ফরজ হয় নাই, শুধু শিখার কারণে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ শত্রুদেরকে দলে দলে সেদিন শামিল করে জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। সেদিন তার আপন আপন কানগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপন আপন চোখগুলো সাক্ষী দিবে, চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন সব কর্মগুলা ফাঁস হয়ে যাবে। লোকটা প্রশ্ন করবে, ও চামড়া, আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া সেদিন জবাব দিয়ে দিবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আজ জবান খোলা হয়ে গেছে, আজকে আর কোনো রেহাই নাই। আপনার বিরুদ্ধে সাক্ষী রেডি হয়ে যাবে, আর যার কাছে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে তিনি কে? একটা বার
একটাবার চিন্তা করেন এই মাহফিলে বসে, একটাবার কল্পনা করেন মাহফিলে বসে যতজন আমরা বসলাম আল্লাহর শত্রু হলাম না বন্ধু হলাম? আল্লাহর শত্রু কারা কারা নিজেদেরকে বানাচ্ছে একটু হিসাব করেন। একটা হাদিস প্রথমে শোনায় আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদগুলোকে মুসলমানের সন্তানেরা রাস্তা বানায় ফেলবে, কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ পড়বে না। এমন মুসলমানের সংখ্যা এখন সারা বাংলাদেশে থাকলেও বড় লেখায় নাই। কি বলেন, আছে? বেনামাজি বড় লেখায় আছে? মসজিদ আছে, সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না, এরকম মুসল্লি কি বড় লেখার মধ্যে আছে? কি বলেন, কয় পার্সেন্ট হবে? একজনে কই হুজুর 8% হবে। কত পার্সেন্ট? না না না, 100% হলে তো কিয়ামত। 50% এটা মাগরিবের নামাজ। 8% না, কিতা হইল? 8% লোক নামাজ পড়ে না, আর বাকি সব নামাজ পড়েনি। সুবহানাল্লাহ। ও 8% নামাজ পড়ে আর বাদ বাকি পড়ে না। তো বুঝতেছেন আমরা আল্লাহর বন্ধু কেমনে হব? এরপরে দ্বিতীয় হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের সন্তানেরা আবার মূর্তি পূজার দিকে ফিরে যাবে। আল্লাহর নবী সারাটা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, আজকে মুসলমান আবার মূর্তির দিকে ফিরে যাচ্ছে, ঠিক কিনা বলে? বইয়ের পিছনের পাচ্ছদের মধ্যে পর্যন্ত মূর্তির ছবি। এখন অলরেডি একটু ব্লার করে শ্যাডো করে দিস, দেখতেছে মুসলমান কি করে। মুসলমানের ভিতরে ইমানি জজবা কতটুকু আছে এটা এখন টেস্ট করতেছে। এরপরে জায়গায় জায়গায় মূর্তির ছবি, এই সব মুসলমান কেমন যেন মেনে নিচ্ছে। এমনকি মুসলমানের সন্তান হওয়ার পরেও পূজা যখন হয়, পূজা পার্বণে মুসলমানের সন্তানেরা যায়। এবার পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে এত পরিমাণ মুসলমান আসছে, হিন্দুরা বলতেছে আমরা ভালো করে পূজা করতে পারি না। এরকম ঘটনা কি বাংলাদেশে কোনোদিন ঘটছে যে সবে কদরে এত পরিমাণ হিন্দু ভাইরা আসছে, মুসলমান আর জায়গা পায় নাই? মসজিদে গিয়ে দেখে সব হিন্দু ভাইরা ভরা। এরকম হয়েছে কখনো বড় লেখায়? কিন্তু উল্টাটা হয়েছে, মুসলমানের ছেলেরা অবলীলায় মূর্তি পূজায় গেছে, ঠিক কিনা বলে? এমনকি আমাদের দেশে এইটা বলতেও লজ্জা পায় নাই, যখন মূর্তির সামনে গিয়ে দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করেন। তোদের দোয়ার এত অভাব, মূর্তির কাছে গিয়ে একটু দোয়া চাহেন যে আমাদের জন্য একটু দোয়া করেন। মূর্তির কাছে দোয়া চাওয়া লাগে। এই হচ্ছে মুসলমান। এরপরে তৃতীয় নাম্বার হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি,
পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হয়ে যাবে। সারা বাংলাদেশে হলেও পুণ্যভূমি সিলেটের বড় লেখায় হয় নাই। কি কর কত পার্সেন্ট মসজিদে? হুজুর 70% মসজিদে হয়। তাহলে বুঝতেছেন আমরা কোন পথে হাঁটতেছি। এরপরে 4 নম্বর হাদিস শুনেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের লোকদেরকে রাজনৈতিক স্বার্থের কারণে একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে কাটবে। এমন রাজনৈতিক অস্থিরতা একজন আরেকজনের মধ্যে ঘটাবে শুধুমাত্র পদ পদবি পাওয়ার জন্য। এমন ঘটনাও সারা বাংলাদেশে ঘটলেও এখানে ঘটে নাই। কি কোন ঘটছে? তাহলে বুঝেন কোন পথে হাঁটতেছে। 4টা গেল, এই 4টার সাথে কি আমাদের মিল আছে? আমরা আল্লাহর বন্ধু কেমনে হই কর? এরপরে আমার ভাইরা 5 নম্বরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিক গাদ্দার গুলা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? চলেনি? কত কত পার্সেন্ট? তাই 100 কইেন না। এটা তো দেখেন আমরা মোটেও পিছায় নাই, একেবারে আমরা আগুয়ান হয়ে আছি। আযাব আসবে না কি আসবে বলে? কয়টা গেছে ভাই? 5টা গেছে। এবার কয় নাম্বার? 6 নাম্বারটা শুনেন। 6 নম্বরের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতালান নাসু ফিল বুনিয়ান, মানুষের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কার চাইতে কে বড় বিল্ডিং করবে। আজ সারা বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ভিতরে এই প্রতিযোগিতা চলতেছে। ঠিক কিনা বলে? সারা দুনিয়াতে প্রতিযোগিতা। আমি এই বছর গেছিলাম দুবাই। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ এদেরকে আপনি মারেন না কেন? একবার বিশ্বাস করেন। আমার মনে হয়েছে আল্লাহ আপনি মারেন না কেন? আল্লাহ আপনি কেমনে সবর করেন? কিভাবে একটা দেশ এত আধুনিকতা, এত কিছু পাওয়ার পরেও গত 40 বছর আগেও যাদের তেমন কিচ্ছু ছিল না, আল্লাহ পাক কি দিছেন। কিন্তু মুসলমান আজ শুধু কার চাইতে কে বড় বিল্ডিং বানাবে। একটা নতুন সিটি ঘোষণা করছে সৌদি আরব 2030-এর মধ্যে বানাবে, নাম দিয়েছে নিয়ম সিটি। ওখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি, থাকবে সেখানে কৃত্রিম চাঁদ, চাঁদের উপকরণ সব এনে দিবে যাতে করে মানুষ ফিল নিতে পারে। মিউজিকের রমরমা ব্যবস্থা থাকবে, নারীদের রমরমা অবস্থা থাকবে সেখানে। এই সব কর্মকাণ্ড সৌদি হাতে নিছে।
দুবাই কয় আমরা তো আগ থেকে এরকম, আমরা তোদের চাইতে বেশি টাকা খরচ করি, এর চাইতে আধুনিক সিটি আমরা করি। ইসরায়েলের বিমান চলতে কোনো বাধা নাই, কিন্তু কাতারের বিমান চলতে দিবে না। ইহুদিদের বিরুদ্ধে একটা কথা দুবাইয়ে চলে না। একটা কথা বললে পুলিশ আপনার ঘাড় মটকায় ফেলবে। ওই যে দুবাইয়ের একজন ভাই আছে, সে ঠিক বলতেছে, এই রকম হর হামেশা দুবাইয়ের ভিতরে চলে। তো চিন্তা করেন আল্লাহর যে কত মেহেরবানি। আল্লাহ এখনো আমাদেরকে খাওয়াচ্ছেন, বাঁচায় রাখছেন, এখনো আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি এই দেশটাকে মালিক ভিন্নভাবে অনেক দেশের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? কেমনে আমি একটু পরে প্রমাণে যাচ্ছি। বলেন তো কয় নাম্বার হাদিস বললাম? কত? 6 নাম্বার। এরপরে আমার 7 নম্বরে হাদিস শুনেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবটা সবুজ হয়ে যাবে, শ্যামল হয়ে যাবে, বৃষ্টি হবে, প্লাবিত হবে, পানি আর পানি। যে আরব কখনো এমনটা কল্পনা করতে পারে নাই। এই কয়েকদিন ধরে ভিডিও দেখতেছেন, আরব সবুজ হয়ে যাচ্ছে। 1450 বছর আগে নবী বলে গেলেন, আজ মিলে দেখতেছি আরব সবুজ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখে এইভাবে বললেন, এটার নাম সাব্বাবা, এটার নাম উস্তা। এই 2 আঙ্গুল দেখায় নবীজি বলছেন, দেখান তো দেখি একটু 2 আঙ্গুল। মাশাআল্লাহ, আমি একটু দেখতেছি কার বুদ্ধিটা কেমন। দেখি 2 আঙ্গুলটা একটু দেখান, সবাই একটু দেখান, দেখি কার বুদ্ধি কেমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা যারা 2 আঙ্গুলটা দেখাইছেন সবার বুদ্ধিটা ভালো। দেখেন, আবার একটু দেখান, দেখাইছেন? দেখি কার বুদ্ধি কেমন। যারা ছোট ছোট বাবু আছে, এদের বুদ্ধিটা পুরাপুরি এরা এইভাবে রাখছে। আমি কিন্তু এইভাবে রাখিনি, এইভাবে রাখছি। এবার বুঝছো? মাশাআল্লাহ, এবার হাত ঘোরান আমার। ছোট বাচ্চারা ছাড়া সবাই কিন্তু একবার বলার পরেই 2টা আঙ্গুল এইভাবে মিলাই ফেলছে। আল্লাহর নবী দেখাইলেন, আমি আর কিয়ামত এত কাছে আনা ওয়াসাব, 2টার মধ্যে কোনো ফাঁকা রাখেন নাই। আপনি বলবেন হুজুর যদি ফাঁকাই না থাকে 1450 বছর কেমন করে চলে গেল? 1450 বছর কেমন করে পার হয়ে গেল? কিয়ামত তো আসলো না। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আপনার আমার গণনায় 1000 বছর যখন পার হবে, আল্লাহর কাছে মাত্র পার হয়েছে 1 দিন। কয়দিন? তার মানে 1450 বছর পার হয়েছে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী 1.5 দিন টিকবে, এখনো অল্প সময় বাকি আছে। মালিকের সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী 2 দিন টিকবে, তাইলে 2000 বছর পরে কিয়ামত হবে, ঠিক কিনা বলে? এই জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহর কাছে জ্ঞান। দুনিয়ার কোন মানুষের কাছে জ্ঞান নাই। তবে আলামত গুলো যখনই আমরা দেখি, মনে হয় আল্লাহ প্রত্যেকটা আযাব আসার জন্য যে যে কারণ দরকার সব আমাদের মধ্যে চলে আসছে। 7 নম্বরে নবীজি বললেন, মরুভূমি সবুজ হয়ে যাবে। আজ আরবের মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আলামত বড় ভয়াবহ হয়ে যাচ্ছে।
এরপরে 8 নম্বর হাদিসটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে। বলেন তো এমন আলামত আসছেনি? আসছে? একজনের পিছনে 50 জন ঘুরে, এরকম আসছে? আবার কয় আসছে? আসছে? একজন এখন কিছু কয় না, কয় হুজুর এটা কি কম, একজনের পিছনে 50 জন, এটা কি সম্ভব হুজুর? কিন্তু যারা ফেসবুকটা চালান একটু কন্ত দেখি, একেবারে শক্ত করে কন্ত দেখি, ফেসবুক যারা চালান মেসেঞ্জারে কথা কন কয়জনের লাগে? হুজুর এই গোপন কথা না হয় আজকে নাই কইরা। এখন চিন্তা করেন, রাসূল বলে গেছেন এক একজনের ফেক আইডি আছে 5টা, একটা রাখছে একেবারে নিট এন্ড ক্লিন, কারণ ভাই চাচা সবাই দেখে, ওটা খুব ভালো রাখছে। আর সবগুলা ভিন্ন ভিন্ন নামে ফেক আইডি গুলো চালায়। আপনি যদি এই মেসেঞ্জারে ঢুইকা কোনো মহিলার সাথে তাহাজ্জুদের দাওয়াত দেন যে আসেন তাহাজ্জুদ করি, এখন তাহাজ্জুদের জন্য আমি উঠছি, রাত 3টা বাজে, জায়েজ হবে? ফতোয়া দেয় না, জায়েজ হবে? যদি কোন হুজুর এই ফতোয়া দেয় যে না ঠিক আছে তাহাজ্জুদের কথা কইলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তাহলে শুনেন, এই হুজুরের ওয়াজ শোনা জায়েজ নাই, জায়েজ নাই এবং জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করতে হবে কার কাছ থেকে দ্বীন শিখতেছেন। তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ আছে কিনা, যদি না থাকে ওই মার্কা কোনো বক্তার কোনো আলেমের ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলেন? এখন আমরাই অনেক সময় যুবকদেরকে উস্কাই দিই, কই একটু একটু যুবকরা করে, পরে রেজাল্টটা কি হয়? কয়দিন পরে যুবক লেখে উমুকে উমুকের জন্য ক্রাশ খাইছে। কি খাইছে? মুরব্বীরা কয় হুজুর ঘাস খাইছে, নাউজুবিল্লাহ, এইটা কি কইলেন? এতক্ষণ তো মোটামুটি সবটাই বুঝলাম, কিন্তু ঘাস খাইছে এটা বুঝি নাই। ঘাস না, ক্রাশ। ওই যেটারে আপনারা নাম দিচ্ছেন ক্রাশ, ওইটার নামই হচ্ছে জিনা। ওটার নাম কি? সর্বত্র আজ ছড়িয়ে পড়েছে। খবরদার যুবকেরা, ফিরে আসেন, পৃথিবীর সময় ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। 9 নম্বর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে কথা বলা হবে, বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যাবে। এখন হয়নি মানুষে, পালা গান হয় দেখবেন দেশে দেশে, একজন মাইকটা নিয়ে ওরস আবার মোবারক, ওরস আবার কি হয়নি, এগুলা হয়। এই ওরস মোবারকের মধ্যে দেখবেন মহিলা আর বেডা আর বেডি দুইজনে মিলে, একজনে আল্লাহর বিরুদ্ধে কয়, আরেকজনে জবাব দেয়। ওই রকম একটা গানের ভিতরে আপনি বসলেন, ও তালাজ্জাযা বিহা, ওইখানে বসে একটু স্বাদ অনুভব করলেন, গানের তালে তালে শরীরের মধ্যে একটু দোল আনলেন, এটা হয়নি। এখন যখন ডিজে পার্টি হয়, খালি দোলে না, মানুষ মাথা নিচের দিকে দিয়ে, শয়তান কিছুক্ষণের জন্য অপশন নেই, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে, এরপরে মুসলমানের সন্তান নাচে, ঠিক কিনা বলেন? এটারে নতুন কি নাইস কয়, একজনে কইছে অ্যাডভান্স নাইস, কি নাইস কয় আমি জানি না। ওই
মাথা নিচে পা উপরের দিকে। এই রকম নাচের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ও তালাজ্জুদা বিহা, যেখানে আপনি স্বাদ নিচ্ছেন মিউজিক শুনে, শরীর নাচাচ্ছেন, হাত নাচাচ্ছেন, পা নাচাচ্ছেন, মানে এক কথায় আপনি নাচতেছেন, আপনি কেমন যেন মাতাল হয়ে যাচ্ছেন। এই রকম যদি কোনো পরিস্থিতির তৈরি হয়, পরিষ্কার ভাবে এই মাহফিল থেকে শুনে রাখেন, মৃত্যু হলে কুফরির উপরে মৃত্যু হবে, কারণ আপনি ওই মুহূর্তে কুফরি কাজের উপরে লিপ্ত ছিলেন, ঠিক কিনা বলেন? এরকম পালা গান চলতেছে। এরপর 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলছেন ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে নবীজি বলছেন, এমন সময় আসবে আখাহু, ভাই ভাইকে হত্যা করবে। হয়নি এখন এগুলা? বলেন হয়? সবার মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। এরপর নবীজি বলছেন, আবাহু, বাপকে পর্যন্ত ছেলে হত্যা করে ফেলবে। আজকের সমাজের দিকে তাকালে এরকম অসংখ্য নওজোয়ান যুবক আছে, বাপের মুখের সামনে তাকায় কথা বলে বলে আপনি ব্যর্থ, কিচ্ছু দিতে পারেন না, অমুকের বাপ কত কিছু দিস, আপনি কি দিছেন? যেই যুবক বাপের এই কথা বলে, অনেক লম্বা ডিগ্রি তোমার হতে পারবে এক সময়, হয়তো অনেক বড় ডিগ্রি তোমার হবে হয়তো, কিন্তু জীবনের সুখ তোমার আসবে না। একবারে সোজা কথা। আবার বাপ যদি জালেম হয়, বাপকেও কিন্তু আল্লাহ ছাড়বে না। এরকম জালেম বাপ আছে না নাই? অনেক সময় বাপ দেখবেন ছেলেদের সঙ্গে জুলুম করে, মেয়েদেরকে কিচ্ছু দেয় নাই, ছেলেদেরকে সব দিয়ে দিস। হজে যাওয়ার আগে মেয়েদেরকে ডাইকে বলতেছে, মা আর দেখা হয় কিনা জানি না, আমার লেগে দোয়া করতা। সম্পদ যা আসিল সব তাইনেরারে দিয়ে দিস, আর তোরারে দিছি দোয়া। কিতা দোয়া দিছে। এই রকম যে হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে মেয়েদেরকে দোয়া দিয়ে গেছে, আর ছেলেদেরকে সব সম্পত্তি বুঝাই দিছে, হাজী সাহেবের হজ আল্লাহর কাছে কবুল হইব না। হক মার্স আল্লাহ তার জান্নাতের ওয়ারাসাত কেটে দিবে। জান্নাত থেকে আপনি মাহরুম হলেন, আপনি বুঝেনও নাই কত বড় অন্যায় করছেন। যার যার হক তাকে তাকে দেওয়া লাগে। এবার আসেন এই মাহফিলে আল্লাহ শত্রুদের পরিচয়টা আরো পরিষ্কার করে আপনাদের সামনে বলি, যাদের কান, যাদের চোখ, যাদের চামড়া সাক্ষী দিবে। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। এটা আমি হাদিসের মধ্যে থেকে একটা লিস্ট করছি, কত জন এরকম আছে হাদিসের ভিতর। লিস্ট করে প্রথমে পাইছি একজন, সেই লোকটা হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় নাই, লম্পট, দুশ্চরিত্র। এই লোকটার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে?
দুই নম্বরে পেয়েছি মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যাবাদী হবে, যেই শাসক কথায় কথায় মিথ্যা বলবে, যেই শাসক জুলুম আর নির্যাতন করবে, যেই শাসক মিথ্যা বলে বলে মানুষকে বিপদে ফেলবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? একটু হিসাব করে দেখেন। এই বাংলাদেশে যারা আমরা মাহফিলে বসলাম, শাসক গোষ্ঠী আলেমদের উপরে অনেক সময় যে জুলুম আর নির্যাতন যুগে যুগে করেছে, এই জুলুম নির্যাতন মিথ্যাচার আল্লাহ রাব্বুল আলামিন কখনো সয় না। সাময়িকভাবে আপনি মনে করবেন আলেমরা মার খেয়ে গেছে, কিন্তু মিয়া না, এই আলেমদের আত্মত্যাগ আর কুরবানির কারণে এই জমিনটাকে যিনি টিকায় রেখেছেন তিনি কে? দেখেন, সেদিন একজন আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী তার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়িয়ে তাকে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে তার মন মরা থাকার কথা ছিল, কিন্তু আপনি দেখছেন সে ফুটফুটে হাসি হেসে বলেছিল, আজ ডান্ডা বেড়ি আমার পায়ে পড়েছে, আমার কোনো আফসোস নাই, আল্লাহর জাহান্নামের ডান্ডা বেড়ি যেন আমার পায়ে না পড়ায়। বলেন আল্লাহু আকবার। আজকের এই কথাগুলো আমাদের জন্য কেমন যেন ঈমান দীপ্ত হয়ে ওঠার গল্প। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমরা দেখি নাই, হযরতে বেলালের নির্যাতন শুনেছি, দেখি নাই, কিন্তু আজকের এই সময় দাঁড়ায় মাজলুম আলেমদের আর্তনাদ যখন আমরা দেখি, স্পষ্ট মনে হয়ে যায় আলেমদের যারা বিরোধিতা করবে তারা সব হতে পারে, আল্লাহর বন্ধু তারা হতে পারে না। ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে, আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। এরকম লোক সমাজ আছে না নাই? দরিদ্র কিন্তু অহংকার কমে না। আপনি তারে বলছেন যে ভাই একটু নামাজটা পড়েন না, কয়া নামাজ পড়তাম, সব বিপদ খালি আল্লাহ আমারে দেয়, আমি কি নামাজ পড়তাম? কন নাউজুবিল্লাহ। এটা ঈমান বিধ্বংসী কথা। আল্লাহ আপনারে সুস্থ রাখছে, আয় ইনকাম করার তৌফিক দিছে, হাত দিছে, পা দিছে, বলার তৌফিক দিছে, শোনার তৌফিক দিছে, দেখার তৌফিক দিছে। আপনি বলতেছেন আল্লাহ সব বিপদ আমার দিয়ে রাখছে, এজন্য আল্লাহর কাছে পানাহা চান। এরপরে আমার ভাইরা অন্য আরেকটা হাদিসের ভিতরে নবীজি বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই মানুষটার দিকে। আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে যে খারাপ আচরণ করবে, এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার চিন্তা করেন, এইটা সমাজের ভিতরে কম না বেশি? কি পরিমাণ যুবক এখন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপের চোখে চোখে তাকায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে। আরে আপনি কি বুঝবেন? তোমার জীবনে তুমি লিখে রাখো, যদি বেয়াদবি থেকে থাকো, অক্সফোর্ড থেকে তুমি ডিগ্রি আনতে পারো, তুমি 25 বার যেতে পারো, দুবাই তুমি বেচে ফেলতে পারো,
সম্পদের পাহাড় তুমি গড়তে পারো, কিন্তু জীবনের কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তুমি ধরা খেয়ে যাবা। অনেক সময় এমন হয়, অনেকে এসে বলে হুজুর টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব একটা জায়গায়। হুজুর আমার সন্তানাদি নাই, অনেক বছর হয়েছে বিয়ে শাদী করছি। তো এইটা এসে বললে আমি চিন্তা করি এটাও তো আল্লাহর একটা পরীক্ষা। তখন আমি চিন্তা করি লোকটার আল্লাহ সব দিল, সন্তানাদির নিয়ামত দিল না। অনেকের ক্ষেত্রে আমি দেখছি জিজ্ঞাসা করার পরে যে ভাই আপনি কি মা বাপের সাথে বেয়াদবি করতেন, এইটা বললেই অনেকেরই দেখছি চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলতেছে হুজুর বুঝতে পারি নাই ওই সময়টাতে স্ত্রীর কথা শুনে মা বাপের সাথে একটু খারাপ ব্যবহারই করে ফেলছি, আজ হাড়ে হাড়ে বুঝতেছি। এখন এত বছর চলে গেছে হুজুর, সন্তানাদি হয় না, মা বাপ তো দুনিয়া থেকে চলে গেছে। পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে, অবাধ্যাচরণ করবে, এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? 4 নাম্বার গেল। 5 নম্বরে আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরবে। আসেনি এখন এই এলাকাতেও আছে মহিলা কিন্তু ড্রেস পরে পুরুষের। আজকে দেখেন নতুন একটা স্লোগান সারা ওয়ার্ল্ডে উঠেছে। কি স্লোগান? মাই বডি মাই রুলস। বডি আমার, রুলস চলবে আমার। মানে আমি কাপড় পরলে পরলাম, না পরলে না পরলাম। ইরানে এই আন্দোলনটা ব্যাপকভাবে আমেরিকা ফান্ডিং করে আন্দোলনটা করাচ্ছে, ফান্ডিং করে। আমাদের দেশেও এই আন্দোলন মাথাচাড়া হতে নিয়েছিল। আল্লাহর মেহেরবানি, এদেশের আলেম ওলামার খেদমত আর তাওহীদি জনতার অবস্থানের কারণে এটা হতে পারে নাই। ঠিক কিনা বলেন? এটা চলবে। এরপরে দেখবেন আমার ভাইরা 6 নম্বরে আদ-দায়ুস, সাজবে, সৌন্দর্য দেখাবে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। স্বামীর জন্য নয়, পর পুরুষ তার সৌন্দর্য দেখবে এজন্য সাজবে। এমন নারীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কত নাম্বার গেল ভাই? 7। এরপরে আমার ভাইরা 8 নম্বরে মুদমিনুল খামর, মদ বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, জায়গায় জায়গায় মদ পান শুরু হয়ে যাবে। আজ তাকায় দেখেন অসংখ্য যুবকরা মদ পানে এখন আসক্ত হয়ে আছে। ইয়াবা, এলএসডি, ফেন্সিডিল, হেরোইন, প্যাথিডিন, আফিম, মেরিজুয়ানা যুবকদেরকে টেনে নিয়েছে। 2 দিন আগে প্রধানমন্ত্রী বলেছে যে আলেমদের কাছে আমার বিনয়ের সঙ্গে দাবি, আলেমরা মাদকের বিরুদ্ধে বলবেন। এখন আমরা যদি মাদকের বিরুদ্ধে বলি, এটা প্রধানমন্ত্রীর কথা মানা হবে। যেহেতু তিনি আমাদেরকে বলতে বলেছেন, আমরাও বলি। আজকে আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সবাই তো বলেন তো দেখি কি নাম? হ্যাঁ, আবার একটু বলেন কি নাম? হ্যাঁ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এটা আমাদের দেশের সুন্দর একটা মন্ত্রণালয়। দেখেন, আমরা প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বলছি, মাদক দ্রব্য যদি শুধু নিয়ন্ত্রণ হয়, নির্মূল না হয়, তাহলে নামের ভিতরেই গলত রয়ে গেল, কোনোদিন এই জাতি থেকে এটা নির্মূল হবে না। ঠিক কিনা বলেন? নাম হতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, তাহলে জাতির মধ্য থেকে নির্মূল হবে। ঠিক কিনা বলেন? আর তিনজনকে তিনভাবে কাজ করতে দিতে হবে। এক নাম্বার, আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী প্রশাসনকে নিয়ে হাত দিয়ে বাধা দিতে হবে। মনে করেন এক জায়গায় মদ খাচ্ছে, এই যে মনে করেন পাশের বাজারে 15টা গুন্ডা মিলে মদ পান করতেছে, সেখানে আমি হুজুর গিয়ে যদি বললাম, বাবারা মদ খাওয়া খুব খারাপ, অথবা আমরা রুহুল আমিন সাহেবকে পাঠিয়ে দিলাম, হুজুর আপনি শাইখুল হাদিস মানুষ, গিয়ে একটু বোঝান, তাহলে মদখোররা কি মদ ছাড়বে না হুজুরে ধরবে? হুজুর আপনি জুমার দিন মসজিদে বইলেন, এইখানে হুজুর আপনি আমারে বাধা দিতে আইসেন না। ঠিক কিনা বলেন? আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী বাধা দিবে হাত দিয়ে। যদি পুলিশ চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ওইখানে যায় 15 জন পুলিশ, যতই মদখোর হোক মাথা ওই সময় সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াল উলামাউ বিল লিসান, 2 নাম্বার দায়িত্ব হচ্ছে আলেমদেরকে বলতে দিন, বাক স্বাধীনতা দেন, আলেমদেরকে স্বাধীন বানায় দেন, মুক্তভাবে দিনের কথা বলার সুযোগ করে দেন। ঠিক কিনা বলেন? ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলে পরিণত করবে, সাধারণ মানুষকে দিন বোঝানোর মতো সুযোগ করে দেন। যদি 3 জন 3 স্তরে কাজ শুরু করে, আলেমরা যদি জবান দিয়ে বলে, সরকারের লোকেরা যদি হাত দিয়ে বাধা দেয়, সাধারণ লোকগুলো যদি অন্তর থেকে ঘৃণা করে আলেমদের সঙ্গে প্রতিবাদ শুরু করে, একটা সপ্তাহ লাগবে না, এর আগে মদ এই জাতি থেকে নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? মাঝে মাঝে দেখেন না, তাওহীদি জনতা ফুসলে ওঠে, পিটা মদ গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়। বিভিন্ন জায়গায় হয় না মাঝে মাঝে? তো এটা সাধারণ জনগণ করে। এই কাজটা যদি প্রশাসন হাতে নেয়, একটা জায়গাতেও মদ চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সিডিল চলবে না, আফিম চলবে না, মেরিজুয়ানা চলবে না, কোন রকমের ড্রাগ চলবে না। ঠিক কিনা বলেন? কত নম্বরে আসি? মাশাআল্লাহ 8 নম্বরে আসি। এবার আসেন আমার ভাইরা 9 নম্বরে, আল মান্নানু বিমা তাব, কোন কিছু দিয়ে খোটা দেয়, ওই খোটা দানকারী ব্যক্তি কিছু দিলেই খোটা দিয়ে ফেলে, এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরপরে আসেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, আল্লাহ পাক দয়া দেখাবেন না, আল্লাহ পাক মায়া দেখাবেন না। কোন ব্যক্তির দিকে? ওই ব্যক্তির দিকে দয়া দেখাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, যে লোকটা রাজুলুন বিফাদলি মাইন ইয়ামনাউহু ইবনাস সাবিল, যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা মাধ্যম থেকে রিজিক দিয়েছে, পানি দিছে, রিজিক দিছে, ওই লোকটা আরেকজনকে রিজিক থেকে মাহরুম করে দিয়েছে। এখন বলা হচ্ছে 2023 দুর্ভিক্ষের বছর। এই দুর্ভিক্ষের বছর যারা 2023 কে বলতেছে, মুসলমান যদি বাঁচতে চান
যাকাত দেওয়ার পূর্ণাঙ্গ নিয়ত করে ফেলেন, যাকাত দেন। আল্লাহ আপনাকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবে। যাকাত দেন, আল্লাহ পাক আপনাকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবে। যাকাত দেওয়ার কারণে যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? যাকাত দেন। যাকাতে কৃপণতা করবেন না, যাকাত দিয়ে দেন। আল্লাহর জমিনে আল্লাহ পাক যা যা আপনাকে দিয়েছে নিয়ামত হিসেবে, এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় করেন। কত নাম্বার গেল? কত নাম্বার? 9 নাম্বার না, কত কত গেল এটা? 9 না, 9 না, 10 নাম্বার গেছে। এবার 11 নাম্বারে আসে। 11 নাম্বারে ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না যেই মহিলাকে স্বামী প্রতিনিয়ত খুশি করতে চান, কিন্তু সব সময় মহিলা স্বামীর বিরুদ্ধে চলে, এমন মহিলাও এখন আছে না? না, সিলেটেও আছে, আসলে আছে। এবার আমি কয়েকজনের কথা বলি, একটু হিসাব মিলিয়ে দেখেন। আন্নানা, এমন সব মহিলা বের হবে যে মহিলারা বলবে সব আমার নামে লিখে দেন, মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নেই। এইরকম মহিলা এখন সারা বাংলাদেশে থাকলেও বড় লেখার মধ্যে একজনও নাই। কি কোন আছে? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, এরকম মহিলাও আছে। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা আপনি বলছেন একটু পানি দাও তো, দেখার সাথে সাথে বলার সাথে সাথে বলবে যে ওইটার নাম জগ, এটার নাম গ্লাস, পানির ডাইলা খেলে সব বেশি হবে, হুজুরে কইছে, মেসাব কইছে। এরকম মহিলা এখন আছে। দেখবেন কান্নানা, সারাক্ষণ আপনাকে বলবে কোথায় আমার বাপের বাড়ি, কোথায় আপনার বাপের বাড়ি, কোথায় আমার ভাই, কোথায় আপনার ভাই। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে কষ্ট করে একটা কিছু পছন্দ করে আনছেন, দেখা মাত্রই বলবে কিতা আনলেন, এটা মরা কালার, টিকতো না কালার, যাইব কি? এরকম মহিলা আসেনি এখন? আস। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় ঝগড়া করবে, তর্ক করবে, স্বামীকে গালিগালাজ করে কথা বলবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না, এটাও আছে। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে স্বামীর সঙ্গে শুধু তর্কই করবে না, স্বামীকে গালিগালাজ করতে দেরি করবে না। এমন মহিলা ঘরে ঘরে এখন আছে না? না, স্বামীর সঙ্গে ঝগড়া করতে, মারামারি করতে পর্যন্ত দেরি করবে, গায়ে হাত তুলবে। বাররাকা, এই সমাজটা এখন এইরকম আলামত দিয়ে ভরপুর হয়ে গেছে। এরপরে আসেন কোন লোকের দিকে আল্লাহ তাকাবেন না। হাদিস বুখারীতে আসছে, মুসলিমের ভিতরে এসেছে। 11 নম্বরে ওই লোকের দিকে তাকাবেন না, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দল করবে দুনিয়ার জন্য। আমার দিকে তাকান সবাই, আমিও একবারে শেষের দিকে চলে আসছি। আপনাদেরও যেহেতু সালাতুল আসর আছে, সেইটা মাথায় রেখি, খুব বেশি সময় না, অল্প সময়। রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া,
এমন সময় আসবে নেতার কাছে গিয়ে বলবে, নেতা আপনার জন্য জীবন দিয়ে দিব। এরপরে আল্লাহর হাবিব বলেন, ও ইল্লা লাম ইয়াফিলাহু, যদি শুধু পদ পদবি না পায়, ওই নেতার সঙ্গে আর নাই। পদ পদবি যদি না পায়, নেতার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমন সব কর্মী যখন তৈরি হবে যারা শুধু পদের জন্য রাজনীতি করবে, ওই লোকগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এবার চিন্তা করেন তো দেখি, কয়জন লোক এখানে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি যে দল করি শুধু আল্লাহর জন্য করি। আপনি যে দল মন চায় করেন, কিন্তু দলটা করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য করতে পারবেন না। আল্লাহর জন্য যারা দল করবেন তারা বিজয়ী হবে। কয়জন এই কথা বলতে পারবেন, হুজুর আমি আল্লাহর জন্য দল করি? দল কার জন্য করবেন? সবাই বলেন, দল কার জন্য করবেন? আল্লাহর জন্য দল করা লাগবে। জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য দল করা লাগবে। এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? 12 নাম্বার। রজুলুন বায়আ বাদাল আসর, আসরের পরে কোনো কিছু বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে কসম করে মিথ্যা বলে বলে আল্লাহর যে বান্দা বিক্রি করলো, ব্যবসা করলো, এই রকম মিথ্যাবাদী ধোঁকাবাজ ব্যবসায়ীর দিকে আমার মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসায়ীকে পছন্দ করবেন না যে মিথ্যা কসম করে করে ব্যবসা করে। এখন আমাদের সমাজে এরকম ব্যবসায়ী কম না বেশি? অনেক বেশি। এরপরে তিরমিজির বর্ণনা এসেছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল মুসবিল, যার পরনের পোশাক, পরনের প্যান্ট, পরনের পায়জামা, পরনের লুঙ্গি, পরনের জামা টাকনুর নিচে চলে যাবে, ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এখনকার সমাজের ভিতরে এমন মানুষের সংখ্যা এখন কম না বেশি? একজন টাকনুর উপরে যদি পড়ে তার দিকে মানুষ ঘেরায় ঘেরায় তাকায়, তো দেখছস এই লোকটা মনে হয় বেশি ইসলাম বুঝে, এই লোকটা অতিরিক্ত ইসলাম বুঝে, টাকনুর উপরে পড়ছে। সুতরাং মুসলমান আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ শত্রু হবেন না বন্ধু হবেন। 2023টা ভয়াবহ এক বছর হবে। কেন বললাম ভয়াবহ বছর হবে? আল্লাহর নবী বলেছেন সিরিয়া 12টা বছর ধরে মার খাবে। আজকে তাকায় দেখেন 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, আজ 2023 চলতেছে। 2011 থেকে 2023 কত বছর হলো? কত বছর? পুরা 12 বছর হয়ে গেছে। ফোরাত শুকায় যাচ্ছে। অলরেডি আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো এখন এই হাদিসের উপরে তারাও দেখবেন ভিডিও বানায়। হলুদ মিডিয়া পর্যন্ত সেদিন দেখাচ্ছে যে ফোরাত এত শুকায় যাচ্ছে, ভিতর থেকে একটা সুড়ঙ্গ পাওয়া যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিলে যাচ্ছে। ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলে গেলেন,
সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। অলরেডি রাশিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেছে। কান্ডা খাড়া করে শুনেন, রাশিয়া নতুন একটা বলয় তৈরি করছে সারা দুনিয়ায়, আমেরিকা বিরোধী বলয়। ওই বলয়ের ভিতরে রাশিয়া সোচ্চার হয়ে গেছে। তাদের চিন্তা হচ্ছে সব আমেরিকার বিরুদ্ধে এক করা লাগবে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, ইসরায়েল এটার মধ্যে সব গুটিগুলো চালতেছে। কারণ এতদিন তাদের কোনো রাষ্ট্র ছিল না, এখন একটা রাষ্ট্র আছে ইসরায়েল। তাদের প্ল্যান কি করে ব্রিটিশদের মতো শত শত বছর দুনিয়া শাসন করবে। এই শাসন করার জন্য সারা ওয়ার্ল্ডে শিক্ষানীতির 12টা তারা বাজায় দিচ্ছে। আমাদের দেশ তার অংশ বিশেষ শিক্ষা ষড়যন্ত্রে পড়ে গেছে। 2023টা ভয়াবহ হবে। জায়গায় জায়গায় পরিবর্তন দেখবেন। 2023 অনেক কিছুর আলামত গ্রহণ করবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী 2023-এর সঙ্গে অনেক কিছু মিলে যায়। তবে কিয়ামত কখনো হবে আল্লাহ ভালো জানেন। 2023-কে ভয়াবহ বলছি কেন? 12 বছর সিরিয়া মার খেয়েছে, ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে। ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গেছে, নুড়ি নুড়ি স্বর্ণগুলো ফোরাত থেকে পাওয়া যাচ্ছে। সারা দুনিয়াতে পঙ্গপালের আক্রমণ হয়েছে, তেলের দাম কমে গেছে, স্বর্ণের দাম বেড়ে গেছে। বাণিজ্যিকভাবে ইহুদিরা স্বর্ণের দাম বাড়ায় দিচ্ছে। বুঝতেছেন তো আমার কথাগুলা? মাশাআল্লাহ। এখন আর একজনে উঠেন না, সবাই একটু বসি আমরা। আর আমি 10 মিনিট ইনশাআল্লাহ একটু আপনাদেরকে কষ্ট দেব। শেষ কথা, ফোরাত শুকায় যাচ্ছে, তেলের দাম কমে গেছে, স্বর্ণের দাম বেড়ে গেছে, পঙ্গপালের আক্রমণ হয়ে গেছে। অলরেডি মুসলমানদের মধ্যে যেই বিজয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই বিজয় মুসলমানদের অর্জন হয়েছে। আফগানিস্তানের বিজয়টা সাধারণ কোনো বিজয় নয়। এই বিজয় আমাদেরকে বলে দিচ্ছে কেমন যেন সময়টা ক্রমশ কমে যাচ্ছে। এরপরে তাকায় দেখেন আফ্রিকার ভিতরে শুধু খনি আর খনি পাওয়া যাচ্ছে, ডায়মন্ডের খনি। আরে মিয়া, আফ্রিকার ভিতরে, এটা ইউরোপ হতেই দিতে যাচ্ছে না। আফ্রিকার ভিতরে ডায়মন্ডের খনি পাওয়া যাচ্ছে। সিয়েরা লিওন পুরাটার ভিতরে শুধু খনি আর খনি। পুষ্কুনির মধ্যে চালন দিয়ে এভাবে চাললে, ওটার মধ্যে যেরকম আমগো দেশে চাললে বালু পাওয়া যায়, ওগো দেশে চাললে ডায়মন্ড পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথার উপরে আজকে আপনারা সার্চ করে দেখি। নবীজি বললেন ফায়াকদিরুন, রাশিয়ার সঙ্গে চুক্তি হবে। কেমনে বুঝলাম রাশিয়া? আল্লাহর নবী রোমানীয় খ্রিস্টানদের কথা বললেন। বাইজেন্টাইন সম্রাটদের সময়ে আজকের ইস্তাম্বুল নাম ছিল কনস্টান্টিনোপল, আরবিতে বলা হতো কুস্তুনতুনিয়া। কি বলা হতো? এটা আলেমরা কোন কি বলা হতো? কুস্তুনতুনিয়া। আমি ওই জায়গাটা সফর করছি। রসুল যে ওয়ালের যে জায়গাটা বিজয়ের কথা বলছিলেন, ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি আমি, ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আল্লাহ নবী বললেন ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। যেই আমিরের নেতৃত্বে এই কুস্তুনতুনিয়া, আজকে তুরস্কের ইস্তাম্বুল বিজয় হবে,
সে কতই না সেরা আমির হবে। একজন 22 বছরের রণতুর্যবাদক যুবক ইসলামের এই ঝান্ডা নিয়ে ধাবিত হলেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, 22 বছরের যুবকের হাতে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কি? বিজয় চলে আসছে। এই সময় এই খ্রিস্টানরা চলে গেছে আজকের রাশিয়ায়। রাসূল বলছেন রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। রাশিয়া যাদের সাথে চুক্তি হচ্ছে এরাই হচ্ছে সেই অর্থোডক্স খ্রিস্টান। পৃথিবীতে 2 ধরনের খ্রিস্টান আছে, একটা ক্যাথলিক, একটা অর্থোডক্স। এগুলো আপনাদেরকে বোঝানো দরকার, কারণ খ্রিস্টান মিশনারিরা যেভাবে কাজ করতেছে অনেক মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ঠিক কিনা বলে? এজন্য বোঝানো প্রয়োজন। এইভাবে করে রাসূল বলে গেলেন চুক্তি হবে, এরপরে ভঙ্গ হবে। এরপরে কি হবে? তাহতা 80 গায়াব, 80টা পতাকায় বিভক্ত হবে, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। ও মুসলমান, আপনাদের কাছে মনে হচ্ছে এই ওয়াজগুলা নতুন, এই ওয়াজ সচরাচর আসলে করা হয় না, হয় এই জন্য আপনাদের কাছে মনে হইতেছে হুজুর এগুলা কি কয়, এগুলো আমাদের কাছে নতুন। মাইক থেকে এই কথাগুলা উঠে যাবে একটা সময়। আমি দেখি একটা সময় তো দূরে থাকে, এখনই উঠে গেছে। আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করেন। আপনি মনে করছেন বাংলাদেশে খুব ভালো আছি, আমাদের দেশে আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছেন। সারা ওয়ার্ল্ডের মুসলমান গুলা মার খাচ্ছে, তার মানে আমাদের ভালো থাকাই ভালো নয়, সারা দুনিয়াতে মার খাচ্ছে। এমন সময় আসবে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি যখন উঠবে, সারা দুনিয়াতে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমি মনে করতেছি 3য় বিশ্বযুদ্ধের সময়টা বড় সন্নিকটে। এই বছর আমি উজবেকিস্তান গিয়েছিলাম এই সেপ্টেম্বর মাসে। উজবেকিস্তান যাওয়ার পর আমি হতবাক। ঠিক যখন আমি উজবেকিস্তানে, হঠাৎ শুনি ইন্ডিয়ার মোদি যাবে সেখানে, পাকিস্তানের প্রধান যাবেন, চীনের প্রধান আসবেন, তুরস্কের রজব তাইয়িব এরদোগান আসবেন, রাশিয়ার প্রধান আসবে, ভ্লাদিমির পুতিন সেখানে আসবে, আসবে সেখানে ইরানের প্রধান আসবে, সিরিয়ার প্রতিনিধি আসবে সেখানে, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সবগুলা বসবে উজবেকিস্তান। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমার কাছে হাদিসটা ঝকঝক করে বেশি উঠল। এই 2022 সনে হয়ে গেছে অলরেডি রাশিয়ার চুক্তি। আমেরিকাও একইভাবে বলয় তৈরি করছে। সারা দুনিয়াতে এমন দাঙ্গা লেগে যাবে, 3য় বিশ্বযুদ্ধে দামামাটা এত ভয়াবহ হবে। 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। এত বড় মালহামা, এত বড় যুদ্ধ হবে, 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? সবাই বলেন। এরপরে আমার ভাইয়ের একজন বাঁচল। যেই লোকটা বাঁচবে সে মনে করবে শুধু আমি বাঁচলাম, সব লোকগুলা মরে গেছে। হুযায়ফাতুল ইয়ামান, যার উপাধি ছিল সিররুন নবী, নবীর গোপন গোপন বিষয়গুলো তিনি জানতেন। হুযায়ফাতুল ইয়ামানকে নবী আদর করে বলতেন। সেই হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন 40 দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে,
যুবক তোমার আধুনিকতা মুখ থুবড়ে পড়বে, স্মার্টফোন টোন কারেন্ট মারেন সব শেষ হয়ে যাবে, কিচ্ছু নাই, সব আগের দিকে দৌড়াবে। সময় বেশি দিন নাই। শুধু বাংলাদেশের মতো দেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। চিন্তা করেন কি মানুষ। এইরকম মানুষের সংখ্যা 11,75,00,000-এরও বেশি। এটা আরো 2 বছর আগে। এখন কি অবস্থা আল্লাহ জানে। তাহলে একটু চিন্তা করেন কি পরিমাণ ফিতনা চারদিকে ছড়ায় যাচ্ছে। এরপরে আমার ভাইয়েরা 11,75,00,000 লোক এইভাবে করে চলতেছে। শুধু আমাদের দেশে 100 জন যুবকের ভিতরে 81 জন যুবক এমন যারা খারাপ ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা। শুধু আমাদের বাংলাদেশের যুবকদের মধ্যে 1,24,00,000 বেশি যুবক যারা মার খেলে। কি নাম? কথা কয় না, কি নাম? ফ্রি ফায়ার আর পাবজি। নেট মানি হচ্ছে জাল জাল জাল। এই ইন্টারনেটের নেট, এটা দাজ্জালের জাল। এই জালের ভিতরে যে যত ফাটছে সে তত জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন মুসলমান, বাঁচতে যদি হয় ঈমানের আলো দিয়ে বাঁচতে হবে। 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানুষ চিৎকার করে বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব। ও আমার আল্লাহ আযাবটা উঠা নেন, ও আমার মালিক আযাবটা উঠা নেন। 2023-এ অনেক অনেক আযাব দেখবেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। অলরেডি আমার কিশোরগঞ্জে, পাকুন্দিয়া, হোসেনপুর, করিমগঞ্জ, নিকলিতে বাতাসের সঙ্গে আগুন এসে ক্ষেতকে ক্ষেত জ্বালায় দিয়েছে। এই আযাব অলরেডি শুরু হয়ে গেছে। আযাব আসবে জালজালা মানে ভূমিকম্প। গত বছর 2022-এ ফজরের সময় তেলাওয়াত চলছিল, ভূমিকম্প চলতেছিল। ওই ইমামের তেলাওয়াত আল্লাহর গোলামদের একনিষ্ঠ দাঁড়ায় থাকা, আল্লাহর কাছে গোলামদের গোলামি পছন্দ হয়েছে। ওই ভূমিকম্পকে যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? আযাব আসবে খাসফাত, ঘুমায় আছেন, হঠাৎ করে ভূমি ধস হয়ে যাবে, মাটির নিচে তলায় যাবে। আপনি মনে করছেন এগুলা 500 বছর পরে আসবে, না না, সারা দুনিয়াতে অলরেডি শুরু হয়ে গেছে। তুরস্কে গেলাম, অনেক এরিয়াতে ভূমিধস শুরু হয়েছে, সিরিজ ভূমিধস। উজবেকিস্তানে গেলাম, দেখলাম বিভিন্ন অঞ্চলে একেবারে ম্যাপ করে রাখছে যে এখানে ভূমিধস হয়েছিল। আমাদের দেশে তেমন এগুলা বলে না কেন? মানুষ এমনি ইমানদার, আর এগুলা বললে পুরো আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে ধসে গিয়েছে। বগুড়াতে একটা পুকুর, আমাদের মিডিয়া কয় উদাও হয়ে গেছে। কি উদাও? আবার কি জিনিস উদাও? কেমনে? ভূমিধস হয়েছে। এরপরে দেখবেন আযাব কাকে বলে? মাসখাব, জমিনের মধ্যে আযাব আসবে। আযাবের নাম হবে আল্লাহর আকাশ থেকে আল্লাহর আযাব এমন ভাবে নামবে, বড় বড় পাথর হয়ে আল্লাহর আযাব গুলা নামবে। ইসরায়েল গুলা পড়বে, পাথর গুলা পড়বে। একটাবার চিন্তা করেন,
যেই পরিমাণ গুনাহ আমার চোখ দিয়ে করেছে, আল্লাহ যদি বলতেন গোলাম এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তুই অন্ধ হয়ে যাবি, আমার মনে হয় আমি অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, আমার মনে হয় আমি বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবি, আমার মনে হয় আমি বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে, আমাদের হাতগুলো অবশ হয়ে যেত। এই পরিমাণ অন্যায় করলে তোর পাটা লোলা হয়ে যাবে, অধিকাংশ মানুষ লোলা হয়ে যেতাম। দয়া করে মায়া করে যিনি মাফ করে দেন তিনি কি? আযাব আসতেছে মুসলমান, এই 2023 বড় ভয়াবহ। এরপরে আযাব আসবে কাযফা। কেমন আযাব? ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এমন আযাব চলবে পৃথিবীর মধ্যে। এইটা আমাদের দেশে হয়েছে না? ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে, হয়েছে না আমাদের দেশে? তার মানে বোঝা যায় আযাব একটার পর একটা চলে আসতেছে। কিন্তু আমাদের অবস্থা কি? ইকতারাব লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামতের দিন ঘনিয়ে আসবে, হিসাবের দিনটা আসন্ন হবে, আর তোমরা গাফেল হয়ে যাবে। যেমন করোনার মতো ভয়াবহ আযাব আসা, এটা আলামত। বুখারীর মধ্যে আছে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের যেমন ঠান্ডা লাগবে, এইরকম ঠান্ডা জনিত শ্বাসকষ্ট হবে। সুম্মা মাউতানুন, সারা দুনিয়াকে মৃত্যুপুরী বানায় ফেলবে, মানুষগুলাকে গিলে গিলে খাবে। হয়েছে এটা? কথা কয় না হয়েছে? একটার পর একটা আযাব এসেছে। এই আযাব গজবের সময় আমরা আমাদের মালিকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি। আমাদের কান, আমাদের জবান, আমাদের চামড়া, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর জন্য নিবেদিত করি। চোখ দিয়ে গুনাহ করার সময় মনে করবেন আল্লাহ কতজনের চোখ দেন নাই, এই চোখ তো আপনার গুনাহ করার জন্য আল্লাহ আপনি দেন নাই, আপনার বন্দেগী করার জন্য দিয়েছেন। কানটাকে বলবেন কান মিউজিক শোনার জন্য তোকে দেয় নাই। কতজন কানে শুনে না, কতজন কথা বলতে পারে না, কতজনের হাতটা অচল অবস্থায় আছে, কতজনের পাটা অচল হয়ে গেছে। আল্লাহ আপনি সব দিয়েছেন আপনার বন্দেগীর জন্য। যদি বন্দেগী করতে পারেন, যিনি আমাকে আপনাকে অবশ্যই মাফ করে দিবেন তিনি কে? সে আল্লাহ পাকের কাছে আজকের মাহফিলের কবুলিয়ত কামনা করি। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন।